নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইথেরিয়াল টেপেস্ট্রির আরেকটি পডকাস্টে। আজ আমাদের আলোচ্য বিষয় হলো সেন্টর। সেন্টরের নাম হয়তো আপনাদের অনেকের কাছে নতুন হতে পারে, কিন্তু আমার যতটা মনে হয় সেন্টর আপনাদের মধ্যে সবাই প্রায় দেখেছেন, হয়তো অন্য কোনো নামে। তো দাদা, সেন্টর জিনিসটা কি? দেখুন, সেন্টর যেটা আছে সেটা হচ্ছে যেমন আগে যেটা স্যাটির ছিল ওরকমই, এটা হচ্ছে হাফ ম্যান হাফ হর্স। আপনারা সবাই এটা দেখে থাকবেন হচ্ছে আপনার অ্যাস্ট্রোলজির একটা সিম্বলে, জোডিয়াক সিম্বলে, সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশিতে যেই আপনি বিইংটা দেখছেন, আধা মানুষ আধা ঘোড়া, সেই জিনিসটা হচ্ছে সেন্টর। এই সেন্টর যে এই ক্রিচারটা, এটা কোন মাইথোলজি থেকে এসছে? এটা এসেছে অ্যাকচুয়ালি গ্রিক মিথোলজির থেকে। স্পিকিং অফ সেন্টর, যদি আমরা সেন্টর নিয়ে একটু মানে ডেপথে যাই, তো বেসিক্যালি এই সেন্টর জিনিসটা প্রথমে আসছে হচ্ছে অ্যাপোলোর সাথে রিলেটেড, মানে গ্রিক গড অফ সান, তার সাথে রিলেটেড। অ্যাকচুয়ালি অ্যাপোলো হচ্ছে তার সময় একটা পেয়েছে, একটা সেন্টরের এরকম একটা বেবি পেয়েছে, যাকে অ্যাপোলোর খুব পছন্দ হয়েছে আর সেটাকে রেস করেছে। আর রেস করার পরে সে হচ্ছে অ্যাপোলোর সাথেই বড় হয়েছে। আর সেই সেন্টরটার নাম ছিল হচ্ছে শেরনকে যখন হচ্ছে এরকমভাবে বড় করার পর হলো সে একটা ওয়াইজ সেন্টর হলো। আর হি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ আ গাইড ফর দি হিরোস। যত এনশিয়েন্ট গ্রিক মানে হিরোস আছে তাদেরকে সবাইকে ম্যাক্সিমাম টাইম শেরন গাইড করেছে। বেসিক্যালি এই শেরনের যে আমরা স্যাজিটেরিয়াসের ধনুরাশিটা দেখতে পারি, ওইটা হচ্ছে শেরনকেই দেওয়া হয়েছে। ওই ধনুরাশিটা মানে যাকে দেখেন সেটা অ্যাকচুয়ালি শেরন। আচ্ছা, ওইটা হচ্ছে মানে জিউস ওকে হেভেনের স্থান যখন দিয়েছে তখন হচ্ছে এই কনস্টেলেশন স্যাজিটেরিয়াস হিসাবে পরিচিত। আচ্ছা। এইবার সেন্টরদের যে ব্যাপারটা ছিল, এরা হচ্ছে মানে যেমন আমরা বলেছি স্যাটারের সাথে যে লোয়ার বডিটা হচ্ছে মানে হর্সের, সো আবার ওই বিসলি নেচারটা একটা দেখাচ্ছে। কিন্তু শেরন সেখানে একটা এক্সেপশন আউট অফ মানে সবার সাথে। এবার হচ্ছে সেন্টর, যেটা আপনি জানেন যে বেসিক্যালি ওয়ার্ডটার নামটার মানে হচ্ছে যে পিয়ার্সিং বুল। এখন যেহেতু ধনুরাশিতে আপনারা দেখবেন যে ওরা হচ্ছে ধনুষটা নিয়ে থাকে, সো ওইটা পিয়ার্সিং। আর বুল যে নিচের পোর্শনটা মানে বুল লাইক ফিচার্স, ঠিক আছে। টর যখনই আসে এটা বুল লাইক ফিচার্স, কিন্তু সেন্টরকে আমরা ম্যাক্সিমাম টাইমে ডেপিক্ট করি অ্যাজ আ হাফ হর্স হিসাবে। আচ্ছা, তো সেন্টর আমরা যতটা জানলাম যে হাফ হর্স আর হাফ হিউম্যান, তাহলে কি আমরা ভাবতে পারি যে এটা খুব স্পিডে দৌড়ায় বা কিছু? হ্যাঁ, অবভিয়াসলি স্পিডের সাথে অ্যাসোসিয়েটেড। মানে এটা হচ্ছে একটা মানে বেটার ক্যাভেলরি বলতে পারেন একটা, মানে একদম মানে ইনবর্ন ক্যাভেলরি টাইপের একটা বিং। আচ্ছা, তো এটাই কোনো স্পিসিস? হ্যাঁ, এটা একটা স্পিসিস। এর মতো অনেক আছে, যার মানে শেরন যেটা আছে সেটা হচ্ছে মানে সবচেয়ে মানে টপ মোস্ট, সবচেয়ে ফেমাস সেন্টর আর। আচ্ছা, তো এই সেন্টরদের এদের কি কোনো মানে ম্যাজিক্যাল কোনো অ্যাবিলিটি থাকে এদের? ম্যাজিক্যাল অ্যাবিলিটি বলতে এটা ম্যাজিক ইউজ করতে পারে যদি ওরা শেখে তাহলে। আচ্ছা, হ্যাঁ, আর নর্মাল টাইমে বেসিক্যালি ওয়াইল্ড বিস্ট হিসাবেই আপনি এটাকে কনসিডার করতে পারেন, কারণ ম্যাক্সিমাম জায়গায় এদেরকে ওয়াইল্ড বিস্ট হিসাবেই মেনশন করা হয়েছে। সেন্টর্স আপনি কর্নিকালস অফ নার্নিয়ার মধ্যে দেখতে পারেন তাদেরকে। ইভেন হ্যারি পটারেও আপনি সেন্টরের পান দৃশ্যে। আচ্ছা, সেন্টর যে তুমি বললে এটাকে ওয়াইল্ড অ্যানিমাল হিসেবে লোকেরা দেখে, তাহলে হ্যাঁ বা ওয়াইল্ড বিস্ট। তো এদের কি মানে হিউম্যানের তো বডি থাকে এদের, তাহলে কি এদের মানে কি বলবো, মানে হিউম্যানের মতন তাহলে এদের কি মাইন্ড কাজ করে না? মানে হ্যাঁ, অবভিয়াসলি এদের মানে মাইন্ডটা তো হিউম্যানের। আপার বডি যখন হচ্ছে সেন্টরের আপার বডি যখন হিউম্যান দিয়েছে, অবভিয়াসলি মাইন্ডটা হিউম্যানের, ঠিক আছে। ফিজিক্যাল অ্যাবিলিটিটা সেটা হচ্ছে একটা মানে বিস্টের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। আচ্ছা আচ্ছা, তো দাদা তুমি যেটা বললে যে এদের লোয়ার বডিটা বিস্টের থাকে, আর এর আগে তুমি বলেছো বিস্টের যে লোয়ার বডি এটাকে মানে ডেপিক্ট করে যে সেক্সুয়াল আর্জের ব্যাপারটা, তো এদেরও কি কোনো সেক্সুয়াল আর্জ ছিল? থাকার তো কথা বেসিক্যালি, ঠিক আছে। আমরা অনেক জায়গায় ডেপিকশনও পাই। একটা মডার্ন ডেপিকশনের আমি কথা বলছি, সেটা হচ্ছে হ্যারি পটারে আপনি দেখবেন যখন হচ্ছে ম্যাজিক কাউন্সিল থেকে যখন হচ্ছে হগওয়ার্টসে এসেছিল, যখন আমি ঠিক ক্যারেক্টারটার নাম বলতে পারছি না, যে ফিমেল যে ক্যারেক্টার যে এসেছিল, সে এসে যখন হচ্ছে সব ম্যাজিকের উপরে মানে ব্যান্ড লাগিয়ে দিয়েছে হগওয়ার্টসে, শুধু রেখেছে যারা হচ্ছে থিওরিটিক্যাল নলেজটা যাতে ওরা করতে পারে, সেইটা হচ্ছে একটা ব্যাপার। এবার থিওরিটিক্যাল নলেজটা একটা জিনিস যেটা শুধু ওরা মানে
পড়াশোনা করবে, ম্যাজিক প্র্যাকটিক্যালি ইউজ করবে না, প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া, ঠিক আছে। লাস্টে আমরা যখন দেখতে পারি ওকে হচ্ছে অনেকগুলো সেন্টর মিলে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। সো ওইখানে হচ্ছে মানে একটা জিনিস মানে বুঝিয়ে দিয়েছে, মানে ওকে যখন নিয়ে যাচ্ছে তার মানেই হচ্ছে ইউনো যে এটা একটা রেপের বিষয়, হ্যাঁ ওই বিষয় আর কি। তো দাদা সেটের ব্যাপারে আমরা আগে দেখেছিলাম যে ওটা খালি মেল হয়, আর এটাতে ফিমেলরাও হয়, মানে সেন্টর ফিমেলও হয়। সেন্টর ফিমেল খুব একটা বেশি দেখা যায় না অ্যাকচুয়ালি, আচ্ছা, থাকার তো কথা, কিন্তু ওখানে ম্যাক্সিমাম টাইমে আমরা মানে যত সেন্টরকে চিনি ম্যাক্সিমাম মেলই দেখেছি আমরা, ফিমেল সেন্টর খুব রেয়ার আর কি। আচ্ছা, তার মানে কি তাহলে ফিমেল সেন্টর হয় না? না না না, এটা ভুল কথা হবে, ফিমেল সেন্টর হয়, ফিমেল সেন্টররা আছে, ইকুয়ালি আছে, বাট আমরা তাদের ব্যাপারে জানতে পারি না, বা হয়তো খুব একটা বেশি বাইরে বেরোয় না। হ্যাঁ মানে দেখা যায় না আর কি, খুব রেয়ার সাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ মানে এক্সিস্ট করে বাট রেয়ার। আচ্ছা, সেন্টরদের কি সুন্দর দেখতে হতে পারে? দেখুন বিজলি কোনো জিনিসকে আপনি যদি সুন্দর কনসিডার করেন তাহলে সৌন্দর্য একটা পার্সপেক্টিভের উপরে পুরোপুরি, কিন্তু যদি আপনি এটাকে মানে বিজলিটাকে সুন্দর কনসিডার করেন তাহলে এটা সুন্দর, আর যদি না করেন তাহলে নয়। কিন্তু অ্যাজ ইন আর্ট ফর্ম সেন্টরকে অনেক আর্ট ফর্মে ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম জায়গায়, সো সুন্দর আই উইল সে ইয়েস। আচ্ছা, আজকের পর্ব এখানেই শেষ। আজ আমরা জানলাম সেন্টরের ব্যাপারে। আপনাদের যদি সেন্টরের ব্যাপারে আরও কিছু জানা থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্টসে জানান, বা আমাদের থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আপনি কমেন্টসে জানাতে পারেন। আর আপনাদের যদি জানা কোনো ক্রিচার থাকে, কোনো মাইথোলজিক্যাল ক্রিচার হয় যার ব্যাপারে আপনারা খুব ভালো কিছু জানেন, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের ইমেল দেওয়া থাকবে, সেখানে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে কানেক্ট হতে পারেন। শুনছেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি, নিয়ে আসবো আরও ম্যাজিক, আরও মনস্টার্স, আরও লিটারেচার।